আমরা লাইভটা শুরু করছি। আস্তে আস্তে সবাই জয়েন করুক। তোমরা অলরেডি 9 জন জয়েন, 8 জন জয়েন করেছো। বাকিরাও জয়েন করুক। আমি একটু গ্রুপগুলোতে লাইভে চলে যাই, একটু অপেক্ষা করো সবাই।
ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। সকাল সকাল চলে আসলাম আবার। আজকে তোমরা জানো যে আজকে আমাদের 11তম ক্লাস। আচ্ছা, আর একটা প্রবলেম যেটা হয় সবারই, মানে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে একটা কোনো সেন্ট্রাল আমাদের কোনো জায়গা নেই যেখানে আমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো, যে তোমাকে জানাবো যে আজকে ক্লাসটা কখন হবে বা আদৌ হবে কিনা। তো সেক্ষেত্রে এই সেন্ট্রাল জায়গাটা তৈরি করতে আই থিঙ্ক একটু আমাদের কিছু চিন্তা ভাবনা করা উচিত। কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের আজকে 11তম ক্লাস হিসেবে আজকে 13তম ক্লাস হওয়ার কথা ছিল। আমরা তিনটা ক্লাস করার পর একদিন ছুটি দিয়েছিলাম, চতুর্থ দিন। এবং গতকালকে আগের দিন 10টা ক্লাস করার পর গতকালকে একটা ছুটি দিয়েছিলাম। টোটাল হচ্ছে আমাদের 11টা ক্লাস। সো আই থিঙ্ক যে আমাদের সেন্ট্রাল একটা জায়গা তৈরি করা উচিত যেখানে আমরা কমিউনিকেট করতে পারবো বা তোমাদের জানাতে পারবো। যদিও খাপছাড়া ভাবে টেনিস স্কুলে, ক্র্যাশ কোর্সের গ্রুপে, আমার গ্রুপে, বাইনারি স্কুলের গ্রুপে অথবা এএসজি তে জানানো হয়, বাট ওইভাবে সেন্ট্রালি তোমরা অনেকেই হয়তো জানো না বা আজকে কোন ক্লাস হবে সেটাও জানো না, এরকম একটা ব্যাপার স্যাপার হয়। তো সেক্ষেত্রে কোন দিন কোন ক্লাসটা হবে এটা যদি বলে দেওয়া থাকে আই থিঙ্ক তোমাদের জন্য বেটার হবে। মেসেঞ্জার গ্রুপে একটু সমস্যা আছে, কারণ মেসেঞ্জার গ্রুপে তো এটা দেওয়া যাবে না যে প্রতিদিন কোন ক্লাস। আর মেসেঞ্জার গ্রুপে অনেক মেসেজ চলে আসে, তো সবসময় ওই মেসেজ গুলো দেখাও যায় না। আমি একটা মেসেজ দিব, এটা হারিয়ে যাবে, তোমাদের কথার কারণে ওই মেসেজটা হারিয়ে যাবে, এরকমও হয়। তো কি করা যায় একটু চিন্তা ভাবনা করো তোমরাও। আর আমাদের মিশন 35, 35 দিনের ক্লাস, তোমরা জানো। আহ তো সেই ক্ষেত্রে আমাদের বিশাল লম্বা একটা জার্নি। 10টা ক্লাস করে ফেলছি আমরা সোফার। তোমরা ফিজিক্সের চ্যাপ্টার 1 পুরোটা পারো। তারপর কেমিস্ট্রির চ্যাপ্টার 3 যেটা, সেটা আমরা পুরোটা শেষ করে ফেলেছি একদম। তারপর ম্যাথের চ্যাপ্টার 7 যেটা, সেটা পুরোটা শেষ করে ফেলেছি। ফিজিক্সের চ্যাপ্টার 2 যেটা গতি, সেক্ষেত্রে যত টাইপের গ্রাফ রিলেটেড প্রবলেম ছিল বা কিছু বেসিক ম্যাথ গুলো ছিল, অনেক সুন্দর সুন্দর কয়েকটা ম্যাথ আমি তোমাদের করাইছি। তারপর হচ্ছে আচ্ছা, গত ক্লাসে 10 নম্বর ক্লাসে আমরা ত্রিকোণমিতি শুরু করে একটা সুন্দর ত্রিকোণমিতিরও খুব জোস একটা প্রবলেম দেখেছি গতকালকে। আমার কাছে ভালো, পার্সোনালি যে ভালো লাগছে, তোমাদেরও অনেকের ভালো লাগছে। নর্মালি একটু ট্রেডিশনাল টাইপের থেকে অন্যরকম, যে একটা ম্যাথ থেকে অনেকগুলো জিনিস কিভাবে চিন্তা করা যায়। হোয়াটসঅ্যাপ গ্রুপে অনলি অ্যাডমিন ক্যান সেন্ড মেসেজেস এই অপশন থাকে, তো আমরা কেউ ওখানে মেসেজ দিতে পারবো না ভাইয়া। তো হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললে ভালো হয়। একটা ভালো আইডিয়া দিছো হোয়াটসঅ্যাপ গ্রুপ, বাট হোয়াটসঅ্যাপ গ্রুপেও সমস্যা যেটা হবে, যদি অ্যাডমিনটা শুধু মেসেজ করতে পারে, সেক্ষেত্রে তোমরা তো আমাকে কিছু জানাতে পারবা না। তোমাদের থেকে তো মানে আমার কিছু জানার আছে, তোমাদের অনেক কিছু বলার থাকে। তো আচ্ছা, আই ভোট ফর ডিসকর্ড, অনেকে ডিসকর্ড বলতেছে। ডিসকর্ড এখন বাইরের কান্ট্রিতে অনেক পপুলার হচ্ছে। তোমরা অনেকে জানো যে ডিসকর্ডটা এখন অনেকে ইউজ করে, অনেক জায়গায় ডিসকর্ড ইউজ হয়। মেসেঞ্জার গ্রুপ খুলে মেসেঞ্জার গ্রুপের সমস্যা, হোয়াটসঅ্যাপ গ্রুপের সমস্যা। আমরা ছোট্ট একটা ফেসবুক প্রাইভেট গ্রুপ খুলতে পারি হয়তো কোনোভাবে, যেখানে হয়তো আমরা জাস্ট এই মিশন 35 নিয়ে আলোচনা করবো। ওখানে তোমরা পোস্টও দিতে পারবা, পোস্টের প্রবলেমও সলভ হয়ে গেল, মানে টপিক রিলেটেড জিনিসপত্রগুলো আমি অ্যাড করে দিলাম। এটা করলে কেমন হয়? ছোট্ট একটা ফেসবুক প্রাইভেট গ্রুপ যেখানে আমরা মিশন 35 নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? ওখানে তোমরা ডেইলি ওই রুটিনটাও পেয়ে যাবা। প্রতিদিন ধরো সকালবেলা বা রাত্র 12টার সময় আমি একটা পোস্ট দিয়ে দিলাম যে আমাদের আগামীকালকে কি ক্লাস, কোন টপিকের উপর, তোমরা সবাই ওখান থেকে জানতে পারো সবকিছু সেন্ট্রালি। এখানেও বলা যায়, আমরা তো এএসজি তেও বলছি, আমার বাইনারি স্কুল গ্রুপেও বলছি, প্লাস হচ্ছে স্কুলের গ্রুপেও বলছি, কিন্তু এই জিনিসগুলো কেমন খাপছাড়া আমার কাছে লাগতেছে। এবং তোমাদের অনেক সময় অনেকে জানোই না কোন ক্লাস। আজকে এসে জিজ্ঞেস করতেছো, তোমরা অনেকে প্রতিদিনই জিজ্ঞেস করো কোন ক্লাস, কি ক্লাস, জানোই না। সো আই থিঙ্ক এইটার থেকে আমাদের মুক্তি পাওয়ার উপায় হচ্ছে we can create a small Facebook private group যেখানে আমরা এই এগুলো নিয়ে কাজ করব। বেসিক কাজ আমাদের সব মানে সব জায়গায় হবে, এজিতে হবে, আমার বাইনারি স্কুলে হবে, স্কুলে ক্র্যাশ কোর্সে হবে, বাট ওখানে সবকিছু একসাথে থাকবে। হ্যাঁ, এখানে যেমন ধরো এএসজিতে অন্যান্য অনেক পোস্টের সাথে এটা হারিয়ে যায়। আমার বাইনারি স্কুলের অন্যান্য কোনো কাজ এখন আপাতত চলতেছে না, এটাই চলতেছে। সো বাইনারি স্কুলেও আসলে থাকে, টেম স্কুলেও তো আসলে অন্য কিছু চলতেছে না, এটাই চলতেছে। কিন্তু টেম স্কুলেও আসলে দেখা যায় যে অনেক নোটিস করো না। তো সেক্ষেত্রে আই থিঙ্ক একটা ছোট গ্রুপ খুলে ফেললে সবচেয়ে বেশি বেটার হয়। আমাদের কাজ এখানেই থাকবে, বাট ওখান থেকে তুমি আপডেটটা জানতে পারবে, ঠিক আছে?
সো আমি একটা কাজ করি, এসএসসি 2021 একটা গ্রুপ খুলে ফেলি, একটু আমাকে সময় দাও। 2021 মিশন 35। হ্যাঁ, এটা হচ্ছে তুমি যত ফ্রেন্ড আছে এসএসসি সবার সাথে অ্যাটাচ করে দিতে পারো, কোনো সমস্যা নাই। এটা পাবলিক গ্রুপ করবো না প্রাইভেট থাকবে? পাবলিক গ্রুপ দরকার নেই, আমরা প্রাইভেটলি আলোচনা করবো সবকিছু। আমি এসএসসি 2021 মিশন 35 এ কমপ্লিট রিভিশন প্রোগ্রাম। হ্যাঁ, এ কমপ্লিট রিভিশন প্রোগ্রাম ফর কমপ্লিট রিভিশন প্রোগ্রাম, আই থিঙ্ক এটাই ঠিক আছে। রিভিশন প্রোগ্রাম ফ্রি। হ্যাঁ, আমরা তো টোটালি এটা ফ্রি বলতেছি, তো সবার জন্যই ফ্রি। আমি একটু প্রাইভেটি এটা একটু করে ফেলি। ভিজিটেবলস, এন্টার ইউর নেমস। তোমাদের কয়েকজনের নাম আমাকে বলতে হবে, যাতে আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট দিতে পারি। হ্যাঁ, তোমাদের ফেসবুকে ফ্রেন্ড আছো আমার, এমন কেউ আছো? আমাকে কয়েকজন বলো, তাহলে আমি তোমাদের একটু এখনই ইনভাইট করে দিই, বাকিরা তোমরা ওখান থেকে কন্টিনিউ করতে পারবে। আচ্ছা, নামটা বললে আমি একটু নিতে পারি। আহনাফ তাহসিন। আচ্ছা, আহনাফ তাহসিন নামক একজন আছো, আমি তোমাকে একটু ই করে দিই। আহনাফ তাহসিন, আহনাফ তাহসিন। আহনাফ তাহসিন নামে আমার কাছে কেউ নাই, কোনো আমার কোনো ফ্রেন্ড নেই। এখানে কেউ কি আছো আমার ফ্রেন্ড? আমাকে একটু বলো, তাহলে আমি তোমাদের একটু ইনভাইট দিয়ে দিলে তোমরা বাকিরা নিজেরা ইনভাইট করে নিতে পারবে, এবং ফ্রি যেহেতু সবাই এখানে ঢুকতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, গ্রুপের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটু নাম বলো, তোমাদের নাম বলো, তাহলে আমি রিকোয়েস্ট দিতে পারবো, মানে ইনভাইট দিতে পারবো। নাইমুর রহমান নীর। আচ্ছা, নাইমুর রহমান নীর, আমার সাথে ফ্রেন্ড আছো যারা, তাদেরকে চাচ্ছি। নাইমুর রহমান নীর। না, আমার সাথে এরকম কেউই না। আচ্ছা, আপাতত আমি গ্রুপটা ক্রিয়েট করি, তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা জয়েন করো। হ্যাঁ, একটু দাঁড়াও। এখানে তাহলে সব আপডেট পেয়ে যাবো। হ্যাঁ, সেন্ট্রালি এখানে সব আপডেট হবে, বাট আমরা অন্যান্য জায়গায় তো আমাদের থাকবে, কোনো সমস্যা নেই। গ্রুপ তৈরি করে ফেললাম। এখানে অবশ্যই তোমাদের কিছু মেম্বারশিপ কোশ্চেন থাকবে, যে তুমি আসলে এসএসসি ব্যাচ কিনা। হ্যাঁ, তুমি কোন এসএসসি ব্যাচ, তুমি কোন ব্যাচ, এসএসসি কত ব্যাচ, তারপর আচ্ছা এটা থাকুক। অপশনটা একটাই থাকবে, এখানে অপশন তেমন কিছু নাই। চেক বক্স না, এটা হচ্ছে, আচ্ছা চেক বক্স দিয়ে দিতে পারি। অপশন হচ্ছে এসএসসি 21। একটু দাঁড়া, আমি গ্রুপটা তোমাদের তৈরি করে দিয়ে দিই, তাহলে আমাদের এখানে এই প্রবলেমটা আর কারো হবে না। আমি অনেকদিন ধরে, আমি এটা করতে চাই নাই, বাট অনেকদিন ধরে এই প্রবলেমটা সবাই ফেস করতেছে। হ্যাঁ, এই জন্য আসলে দিচ্ছি। আদার্স, সেফ। তারপর আরেকটা প্রশ্ন তৈরি করি, সেটা হচ্ছে কি দেয়া যায়, তোমার কন্ট্যাক্ট নাম্বার, তোমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। এটা হচ্ছে রিটেন অ্যান্সার দিবা। আর হচ্ছে তুমি কি সত্যিকারেই সবগুলো ক্লাস করবা কিনা, সত্যিকারেই সব ক্লাস করতে আগ্রহী, এবং একটু অপেক্ষা করো, আমরা কাজটা করে ফেলি। এটা যে ডেইলি এই সমস্যাটা যেহেতু হয়, আমরা কাজটা করে ফেলি আজকে। হ্যাঁ, সব ক্লাস করতে আগ্রহী এবং পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় ভালো করতে চাও নাকি। ঠিক আছে, চেকবক্স না দিয়ে রিটেন অ্যান্সার দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে। মোটামুটি 3টা কোশ্চেন সেট করা হয়েছে। তোমরা হচ্ছে তোমরা আসলে এসএসসি ব্যাচ 21 কিনা সেটা জানাই দিবা। তারপর তোমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবা, যাতে পরবর্তীতে আমি এটা ভেরিফাই করতে পারি। এন্ড অবশ্যই তুমি সত্যিকারেই ইন্টারেস্টেড কিনা সেটা। 3টা কোশ্চেন আছে, আমি একটু তোমাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। লিঙ্কটা কিভাবে দেওয়া যায়, লিঙ্ক কিভাবে দেওয়া যায়, দাঁড়াও। এডুকেশন সেন্টার সেটিংস, গ্রুপ সেটিংস। আচ্ছা আচ্ছা, দেখি আমি এটা পাওয়া যায় কিনা, দাঁড়াও। যাই, হোমে গিয়ে এটা শেয়ার করবো কিভাবে গ্রুপটা, একটা অপেক্ষা করো। শেয়ার পেয়ে গেছি, কপি লিংক, ফাইন। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদের জুমে দিয়ে দিচ্ছি, জুমে সবাইকে দিয়ে দিচ্ছি। তোমরা হচ্ছে
কিসের কথা বলছো ভাই তুমি? কেউ একটু আছে মাত্র কন্ট্রোল ভি। আচ্ছা, গ্রুপে আমি লিংকটা দিয়ে দিয়েছি, আমাদের গ্রুপে বলতে আমাদের জুমে। সো তোমরা এখান থেকে গিয়ে, আমি এটার নাম দিয়েছি এখনো মানে কভার ফটো কিছু দিতে পারি নাই, বাট আমি কভার ফটোটা আজকের মধ্যেই একটু পরে দিয়ে দিব। হ্যাঁ, তো তোমরা এই গ্রুপটাতে আমাদের জন্য আমাদের একটা প্রাইভেট গ্রুপ করে গ্রুপ খুলেছেন। হ্যাঁ, মানে তোমাদের যেটা প্রবলেম হয় আবার বলে দিই, যে প্রতিদিনই আমি আমার এএসজি তে, তারপর বাইনারি স্কুলে বা টেন স্কুলে ক্র্যাশ কোর্সে আমি একটা পোস্ট দিই যে ক্লাস শুরু হচ্ছে, এবং ক্লাস শুরুর পরে সকাল 10টা-11টার মধ্যে আমি আমার ইউটিউবের ভিডিওটা দিয়ে দিই। বাট তোমাদের যেটা প্রবলেম হয় যে ভাই কোন দিন কোন ক্লাস, মাঝে 2 দিন বন্ধ ছিল, আজকে 13 নম্বর ক্লাস হিসেবে, বাট 2 দিন বন্ধ থাকার কারণে 11 নম্বর ক্লাস চলছে, হায়ার ম্যাথের ক্লাস। বাট তোমরা আসলে বুঝোই না যে আজকে হায়ার ম্যাথের ক্লাস না ফিজিক্সের ক্লাস না ম্যাথের ক্লাস। অনেকে জানেই না মিশন 35 জিনিসটা কি, ডিরেক্ট জয়েন করছে। সো তোমাদের এই প্রবলেম গুলোর জন্য অনেকে আমাকে রিচ করতে পারো না, ইনবক্স অনেক মেসেজ দাও, বাট আমি রিপ্লাই করতে পারি না, কারণ এত মেসেজ আমি কিভাবে রিপ্লাই করবো, একা মানুষ, ব্যস্ত থাকতে হয়। আবার প্রতিদিন কি ক্লাস হচ্ছে না হচ্ছে সেটাও আমি জানাতে পারি। তো সেটার জন্য আসলে একটা প্রাইভেট গ্রুপ খোলা, ওখানে তোমরা ডেইলি কি ক্লাস হবে জানতে পারবা, পোস্ট দিয়ে দিব আমি রাতের বেলায়। আর ওখানে সবকিছু সেন্ট্রালি থাকবে, ওখানে শুধু মিশন 35 এর কাজই হবে, ওখানে অন্য কোনো কাজ হবে না। সো আর আদার্স এএসজি বাইনারি স্কুল স্কুলের ক্র্যাশ কোর্স এখানে তো চলবেই। তো তোমরা মডারেটর বানাতে পারেন চাইলে। আচ্ছা ঠিক আছে, তোমাদের কয়েকজনকে আমি মডারেটর বানাই দিব, আমাকে আগে রিকোয়েস্ট দাও, আগে গ্রুপে রিকোয়েস্ট যাও, আর আমার সাথেও একটু কারা মডারেটর হইতে চাও আমাকে একটু বলো, কয়েকজন 4-5 জন তোমাদের যতজন দরকার, পার্সোনালি মেসেজ দিলে ভাইয়া তোমাদের মডারেটর বানাই দিব। তোমরা ওখানে তোমাদের ফ্রেন্ডদের সবাইকে, যেহেতু ফ্রি ক্লাস, সবাইকে অ্যাড করে দিতে পারবে। ঠিক আছে, ফাইন, আমাকেও দিয়ে মডারেটর। আচ্ছা ঠিক আছে, মডারেটর দিব, সমস্যা নেই। আমাকে বললো কারা কারা ইন্টারেস্টেড, সত্যিকার ইন্টারেস্টেড, তাদেরকে মডারেটর দিয়ে দিব না। তাহলে সোফার হ্যাঁ, তোমরা একটু, আমি গ্রুপের লিংকটা আবারও দিয়ে দিচ্ছি, যদি কোনোভাবে কেউ মিস করে থাকো, এই লিংকটাতে ক্লিক করে তুমি জাস্ট গ্রুপে গিয়ে জয়েন করে ফেলো, ভাইয়া ওখান থেকে তোমাকে অ্যাপ্রুভ করে দেওয়ার ব্যবস্থা করবে, এবং তোমাদের মাঝখানেও কয়েকজনকে মডারেটর সেট করে দেবে, 4-5 জনকে, যারা তোমার ফ্রেন্ডে এসএসসি 21 ব্যাচের ফ্রেন্ডদের সবাই ইনভাইট দিতে পারবা। ওখানে এই সেন্ট্রালি এই ক্লাসগুলো হবে। ঠিক আছে, আদার্স এখানে তো চলবেই, বাট ওখানে শুধুই এই মিশন 35। এখন আমি অ্যাপ্রুভ করছি না, এখন ক্লাস করাচ্ছি, তো ক্লাস করাই, একটু অপেক্ষা করো সবাই, নাকি 1-2জনকে অ্যাপ্রুভ করে দিব? দাঁড়াও, 1-2জনকে অ্যাপ্রুভ করে দিচ্ছি আমি। ঠিক আছে, তোমরা একটু রিকোয়েস্ট করো এবং অ্যাপ্রুভ করে দিলে বাকিরা ওখানে তোমরা নিজেরা, এবং কোশ্চেন অ্যান্সার দিবা, কোশ্চেন অ্যান্সার সবাই দিবা, কোশ্চেন অ্যান্সার সবাই দিবা। আচ্ছা ফাইন, আই থিঙ্ক আমি একজনকে বলে দিয়েছি তোমাদের রিকোয়েস্ট গুলো অ্যাপ্রুভ করা হচ্ছে, ওইটা হতে থাকুক। আমি লিংকটা আবার দিয়ে দিচ্ছি, বা তুমি গ্রুপ ফেসবুকে গিয়ে সার্চ করলে পাবা। হ্যাঁ, ফেসবুকে গিয়ে এসএসসি 2021 মিশন 35 কমপ্লিট রিভিশন প্রোগ্রাম, এটা লিখে সার্চ করলে পাবা। প্রাইভেট গ্রুপ, বাট ভিজিবিলিটি পাওয়ার কথা। আচ্ছা হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কেউ যদি গ্রুপের জন্য কিছু বানিয়ে দিতে চাও, যে কভার ফটো বানিয়ে দিতে চাই ভাইয়া, বা আমি কোনো কিছু একটা ব্যানার ডিজাইন করতে চাই, হ্যাঁ একটা ব্যানার ডিজাইন করতে চাই, তোমরা অবভিয়াসলি পারো। ঠিক আছে, আর কোশ্চেনের অ্যান্সার গুলো করো, যাতে আমি তোমাদের ভেরিফাই করতে পারি যে আসলে তোমরা 21 ব্যাচ কিনা, এবং তোমরা আসলে সত্যিকারের ইন্টারেস্টেড কিনা। ঠিক আছে, একটু কোশ্চেনের অ্যান্সার গুলো করবো, আমি তো এখানে বসে আছি, গ্রুপে যেহেতু আমি তৈরি করেছি, একটু অপেক্ষা করো, অ্যাপ্রুভ হয়ে যাবে, ওখানে ফ্রেন্ডদেরকে ইনভাইট দিতে পারবো, কোনো সমস্যা নাই। করবো, একটু অপেক্ষা করো, অ্যান্সার গুলো দিও। আচ্ছা, আজকে আমাদের মেইনলি যে ক্লাসটা সেটা আমরা তাহলে শুরু করি অফিসিয়ালি। আজকে আমাদের 11তম ক্লাস, মোটামুটি আরো কয়টা ক্লাস হবে? আরো 24টা ক্লাস হবে, রাইট? 35 মিশন 35 যেহেতু, এবং আমরা সবগুলো জিনিস রিভিশন করার চেষ্টা করছি। ওখানে তোমরা চাইলে তোমাদের নিজস্ব পার্সোনাল তোমরা করতে পারবা। তোমরা যদি চাও যে তোমাদের যে সাজেশন আছে, ভাই আমি এসএসসি এর একটা সাজেশন পেয়েছি, এসএসসি ফিজিক্স এর এই চ্যাপ্টারটার উপর আমার মনে হয় এই টপিকগুলো ইম্পর্টেন্ট, তুমি চাইলে নিজেও সাজেশন বানায় বলতে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারবা ওখানে।
ওখানে একটা জাস্ট এসএসসি প্রিপারেশনের জন্য আমরা একটা কমিউনিটি তৈরি করছি, ছোট একটা, ঠিক আছে, ছোট একটা কমিউনিটি তৈরি করবো। বাট আদার্স কাজ কিন্তু চলবে আমাদের। স্কুলের ক্র্যাশ কোর্সে মেইনলি এটা প্রত্যেকটা ক্লাসই লাইভ হচ্ছে, আমার বাইনারি স্কুলে ভিডিওগুলো যাচ্ছে, আমার এসজিতে ভিডিওগুলো যাচ্ছে। বাট ওখানে মেইনলি ওখানে আমাদের এই ছোট গ্রুপটাতে যাতে কমিউনিকেশনটা ভালো হয়, এটাই, আর কোনো এক্সট্রা কোনো আমাদের কাজ নাই, যাতে এসএসসি প্রিপারেশনটা ওখানে গোছানো থাকে। হ্যাঁ, গ্রুপে তুমি পোস্ট করে তোমার যে কোনো প্রবলেম, যেমন ধরো আমি তো এখানে সব প্রবলেম সলভ করে দিতে পারছি না, তো তোমরা যেটা করতে পারবা যে ওই গ্রুপে গিয়ে তুমি একটা পোস্ট দিয়ে দিলে যেটা আমার প্রবলেম, তো এতে আমিও হয়তো হেল্প করতে পারবো, বা তোমার ফ্রেন্ডরা যারা পারে ওই কোশ্চেনটা তারা অ্যান্সার করবে। মেসেঞ্জার গ্রুপে তো সব হারায় যায়, গুলায় যায়, ওখানে হয়তো থাকবে, ওখানে কোশ্চেন গুলো থাকবে, কেউ তোমার ফ্রেন্ড বা যারা পারে তারাও অ্যান্সার দিয়ে দিল, প্লাস ছোট্ট একটা এসএসসি প্রিপারেশনের জন্য জাস্ট একটা আমাদের হাব হিসেবে থাকলো এটা। আমি এতদিন করি নাই কারণ আমি ওইটা আলাদা কোনো কিছু করতে চাই নাই, বাট এখন দেখলাম যে আসলে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, তোমরা জানোই না কোন দিন কোন ক্লাস, ওইটার জন্য আসলে করা, আদার্স কোনো কাজ আমাদের নেই। সো আজকে আমাদের মিশন 35 এর এইতম ক্লাস, মেইনলি হচ্ছে এইটা, এই নাম্বার ক্লাসটা ইম্পর্টেন্ট ম্যাথস চ্যাপ্টার 8 এর, ম্যাথের চ্যাপ্টার 8 এর কোণের বৃত্তীয় পরিমাপ। আমরা গতকালকে কোণের বৃত্তীয় পরিমাপটা দেখে ফেলছি, কিভাবে ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়া যায়, কিভাবে রেডিয়ান থেকে ডিগ্রিতে যাওয়া যায়, ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়া যায়, রেডিয়ান থেকে ডিগ্রিতে আসা যায়। এন্ড তারপর ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়, সাইন থিটা কস থিটা মান এখন আমরা ওভাবে বের করি নাই, বাট বের করব। তোমরা জানো সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। এক্ষেত্রে বাকি অনুপাতগুলো বিভিন্ন ব্যবধিতে কোণের মান নির্ণয়, ওই যে অ্যাঙ্গেলের মান তোমার 0 থেকে বা 2 পাই থেকে 4 পাই পর্যন্ত, বা পাই থেকে 2 পাই পর্যন্ত থাকলে অ্যাঙ্গেলের মান বের করতে হয়। ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় এই জিনিসগুলো থাকে। কিন্তু ম্যাথ বইটা দেখি তোমাদের, যেহেতু ম্যাথ বই থেকে করাবো, ম্যাথ বইটা থেকে করাবো, আমি একটু দেখি তোমাদের ম্যাথ বইটা খুলে কি কি আছে না আছে, বা সোফার কি কি পড়াইছি। ম্যাথ চ্যাপ্টার 7 না, আমরা চ্যাপ্টার 8 এ আছি। এই তো লাস্ট ক্লাসে যেটা আমাদের পড়ানো হয়েছিল সেটা হচ্ছে ঘড়ি। একটা ঘড়ির কাঁটায় যে মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটা নিয়ে বেশ কিছু প্রবলেম তোমাদের থাকতে পারে, তো সেক্ষেত্রে মিনিটের কাঁটা এবং ঘড়ির কাঁটা এই জিনিসগুলো আমরা দেখেছিলাম যে তারা 1 মিনিটে বা 1 সেকেন্ডে একক সময়ে কতটুকু দূরত্ব কভার করে বা কতটুকু অ্যাঙ্গেল কভার করে। তোমরা জানো পুরো এই 1টা থেকে 12টা পর্যন্ত আমরা এই পুরো সময়টাকে 360 ডিগ্রিতে ভাগ করতে পারি। তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ভাগে কখন কোনটা হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, সেটা তোমরা নিজেরাই কিন্তু বের করতে পারবে। তোমরা নিজেরাই বের করতে পারার কথা, এগুলো তো নতুন করে দেখানোর তেমন কিছু নাই। আই থিঙ্ক তোমরা এগুলা আমার থেকেও ভালো পারো। এই ক্ষেত্রে তোমাদের অনেকে যে মানটা মনে থাকে না ত্রিকোণমিতিতে, আমি জানি, বা মনে রাখার চেষ্টা করো না বা ভুলে যাও, সেটা হচ্ছে সাইন থিটা কস থিটা ট্যান থিটার মানগুলো। সাইন থিটা কস থিটা ট্যান থিটার মানগুলো তোমরা অনেকে মনে রাখতে চাও না বা মনে রাখার চেষ্টা করো না। এগুলো কিন্তু কষ্ট করে হলে আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। আমরা গতকালকে 8.1 চ্যাপ্টারের মোটামুটি তোমার এস ইকুয়াল টু আর থিটা থেকে শুরু করে, এস ইকুয়াল টু আর থিটা থেকে শুরু করে তোমার কেন্দ্রের কোণ, তারপর কেন্দ্রের বাইরে কোণ, এই জিনিসগুলো পিথাগোরাসের সূত্র ব্যবহার করে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং ছিল গতকালকের। তারপর বৃত্তীয় কোণ আর হচ্ছে আমাদের ষাটমূলক পদ্ধতিতে কোণ, এগুলোর মাঝখানে রিলেশন আমরা গতকালকে দেখেছি। আজকে আমরা একটু সামনে যাব, সাইন থিটা কস থিটার এই মানগুলোতে যাব। তোমরা জানো যে আমাদের যে কোয়াড্রেন্ট আছে, 4টা কোয়াড্রেন্ট, আজকে আমাদের কত ডেট, কত আজকে ডেটটা দিয়ে দিই। আজকে ডেট হচ্ছে অক্টোবর 7, অক্টোবর 7, এবং আজকে আমাদের চ্যাপ্টার 8 এর 2 নাম্বার ক্লাস, রাইট? চ্যাপ্টার 8 এর 2 নাম্বার ক্লাস, চ্যাপ্টার ট্রিগোনোমেট্রি, চ্যাপ্টার 8 ট্রাইগোনোমেট্রি, ক্লাস 02, এই তো থিওরি রিভিউ 02। আমি জানি তোমরা সবাই অনেক আমার থেকেও ভালো পারো হয়তো, কারণ তোমরা রানিং স্টুডেন্ট। বাট আমার উদ্দেশ্য কি ভাইয়া, আমার ক্লাসের উদ্দেশ্য কি, আমি আগেও ক্লিয়ার করেছি, এখনো ক্লিয়ার করছি, উদ্দেশ্য হচ্ছে পুরো জিনিসটা তোমাদের চোখের সামনে নিয়ে আসা বা রিভিশন করিয়ে দেওয়া, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। আদার দেন কোনো উদ্দেশ্য আমার নাই। ফাইন, আমরা জানি কোয়াড্রেন্টে ভাগ করা যায় পুরো 360 ডিগ্রিকে।
আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কোয়াড্রেন্ট বলে থাকি। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট। তোমরা জানো প্রথম কোয়াড্রেন্টে বা ফার্স্ট কোয়াড্রেন্টে সবই পজিটিভ, এক্স এবং ওয়াই দুইটাই পজিটিভ। আমি স্থানাঙ্ক বলছি, আগে স্থানাঙ্ক দেখাচ্ছি, পরে আমরা অন্য জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তাহলে স্থানাঙ্কের ক্ষেত্রে তোমরা জানো এক্সও পজিটিভ এবং ওয়াই পজিটিভ প্রথম কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স নেগেটিভ কিন্তু ওয়াই পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স নেগেটিভ কিন্তু ওয়াই পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে এক্সও নেগেটিভ এবং ওয়াইও নেগেটিভ। এবং ফোর্থ কোয়াড্রেন্টে এক্স পজিটিভ বাট ওয়াই হচ্ছে নেগেটিভ। আমরা জানি এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষের উপরের দিকে হচ্ছে ওয়াই এর মান পজিটিভ, এক্স অক্ষের নিচের দিকে হচ্ছে ওয়াই এর মান নেগেটিভ। ওয়াই অক্ষের ডান দিকে হচ্ছে এক্স পজিটিভ আর ওয়াই অক্ষের বাম দিকে হচ্ছে এক্স নেগেটিভ। এগুলো তোমরা সবাই জানো। এরপর বেশ কিছু ট্রিগোনোমেট্রিক্যাল অনুপাত আমাদের জানতে হয়, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, এগুলো জানতে হয়। তোমরা জানো যে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। একটা ত্রিভুজ চিন্তা করলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাই কি আমাকে একটু বলো তো, এই এবিসি ত্রিভুজে আচ্ছা এবিসি ত্রিভুজে এটার নাম দেই এ, এটার নাম দেই বি, এটার নাম দেই সি। আমাকে একটু বলো তো এবিসি ত্রিভুজে অতিভুজ কোনটা, লম্ব কোনটা এবং ভূমি কোনটা? এনিওয়ান? এই এবিসি ত্রিভুজে লম্ব কোনটা, অতিভুজ কোনটা, ভূমি কোনটা, কেউ কি বলতে পারো? আচ্ছা, এসি হচ্ছে অতিভুজ। ভেরি গুড, অলরেডি বলে দিছো একজন বলছো যে ভাই এখানে এসি হচ্ছে অতিভুজ, বললেন আপনি। তারপর এবি হলো ভূমি, আর এসি হচ্ছে বিসি হচ্ছে লম্ব। এসি অতিভুজ, লম্ব ভূমি থিটার উপর ডিপেন্ড করে। আচ্ছা ভেরি গুড, বিসি লম্ব, একজন বলছো বিসি লম্ব, একজন বলছো এবি ভূমি, বিসি ইকুয়ালস টু লম্ব। আচ্ছা ঠিক আছে, তো তোমরা অলমোস্ট তোমাদের 90% সবাই ভুল করছো। তুমি এই ত্রিভুজের জন্য অতিভুজটা ঠিক মতো বলতে পারবা, কিন্তু লম্ব আর ভূমি বলতে পারবা না। তুমি লম্ব এবং ভূমি বলতে পারবা না। কেন পারবা না? কেন পারবা না? লম্ব এবং ভূমি বলা অসম্ভব, কেননা লম্ব এবং ভূমির জন্য তোমাকে কোণ জানতে হবে। তোমাকে আমি যদি বলে দেই যে এইটা হচ্ছে অ্যাঙ্গেল, এটা হচ্ছে থিটা, তাহলে তুমি বলতে পারবে যে হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার লম্ব। কারণ সব সময় আমরা জানি থিটা কার সাথে থাকে, থিটার সাথে যে থাকে তাকে আমরা অতিভুজ এবং ভূমি বলতে পারি। এখন যদি আমি বলি যে না এটা থিটা না, এটা থিটা না, থিটা হচ্ছে এটা, তখন কিন্তু বিসি হয়ে যাবে ভূমি, এবি হয়ে যাবে লম্ব। কথা কি বুঝতে পারছো? আবার যদি আমি বলি যে না থিটা হচ্ছে এটা, তখন এটা হয়ে যাবে ভূমি এবং এটা হয়ে যাবে লম্ব। সো তুমি ঠিক আমার সমকোণী ত্রিভুজে সবসময় যে তোমাকে যদি একটা ত্রিভুজ দিয়ে দেয়, বলে যে অতিভুজ কি লম্ব কি বের করো, তুমি বলতে পারবা না। তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে বলো, তাহলে তখন তুমি বলবা যে ভাইয়া আমাকে আগে থিটাটা দিয়ে দেন, থিটা কোনটা, আপনি কোনটাকে চিন্তা করছেন সেটা আমাকে বলে দেন। কেউ যদি তোমাকে থিটা দিয়ে দেয়, তারপর তুমি বলতে পারবা যে হ্যাঁ তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। আবার যদি বলে যে না থিটা হচ্ছে এইটা, তখন তুমি বলবা এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। ওকে, এখন থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রে কখনো লম্ব ভূমিকে বলতে পারবো না যদি না আমার কাছে থিটা দেয়া থাকে, সূক্ষ্মকোণ দেয়া থাকে। থিটা দেয়া থাকলে তবেই কেবল আমরা লম্ব এবং ভূমি বলতে পারবো। ওকে, তাহলে এটা একটু মাথায় রাখো সবাই, এই কনসেপ্টটা বলার দরকার ছিল, এই জন্য বলে দিলাম। আর তোমরা এখনো যারা গ্রুপটাতে পাচ্ছ না, আমি গ্রুপের লিংক আবারও দিয়ে দিলাম, গ্রুপের লিংক আমি জুমে দিয়ে দিচ্ছি। তোমরা একজন ঢোকার পর বাকিদেরকে ইনভাইট করো, হ্যাঁ, কারণ আমি তো আর সবার সাথে পরিচিত নাই। তো একজন ঢোকার পর গ্রুপে বাকিদের ইনভাইট করে দিও, ঠিক আছে? এবং অবশ্যই কোশ্চেন অ্যান্সার গুলো দিও। আমি তো সবার সাথে পরিচিত না। এই গ্রুপটা কিসের? এটা হচ্ছে আমাদের সেন্ট্রালি, আমি জাস্ট মিশন 35 এর আপডেট গুলো এই গ্রুপে দিব। এসজিতে বাইনারি স্কুল, টেম স্কুল সব জায়গায় যাবে, বাট ওখানে সেন্ট্রালি শুধু
মিশন 35 এর আপডেট গুলো যাবে, এবং যদি আমরা কোনো এক্সাম নেই সেক্ষেত্রে এক্সাম গুলো হয়তো আমরা ওখানে জানাই দিব। ঠিক আছে, তোমাদের হয়তো লাস্ট যে 15 দিন গ্যাপ থাকবে, আমি তো এখনো প্ল্যান করি নাই, লাস্ট যে 15 দিন তোমাদের ছুটি থাকবে, মানে কি বলে, আমরা তো 35 দিনের প্ল্যান করেছি অক্টোবরের 30 তারিখ পর্যন্ত। তোমাদের পরীক্ষার আগে নভেম্বরের 15 তারিখ তোমাদের পরীক্ষা, পরীক্ষার আগে আমরা হয়তো ফাইনাল কয়েকটা মডেল টেস্ট আমি নিতে পারি, যদি তোমাদের পাই, তোমাদের ভালো রেসপন্স পাই, আমি হয়তো লাস্ট 15 দিনে আবার একটা রিভিশন প্রোগ্রাম বানাই দিব, প্লাস হচ্ছে একটা মডেল টেস্টের ব্যবস্থা করব, যেখানে তোমরা ফাইনাল একটা মডেল টেস্ট দিবে। আচ্ছা, না আপু, লেস দেন 90 ডিগ্রি হতে হবে, থিটার মান 90 ডিগ্রি হলে রাইট অ্যাঙ্গেল। আচ্ছা, কি কি বলছো আমি তো বুঝি নাই। তোমরা থিটার অপোজিট সাইডে পারপেন্ডিকুলার বলে, থিটার অপোজিট সাইডকে পারপেন্ডিকুলার বলে, আর থিটার পাশে তাকে বেস বলে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, থিটার সাথে সংলগ্ন, তুমি এটা চিন্তা করতে পারো, থিটা যদি আমাদের সমকোণী ত্রিভুজে আমাদের যে থিটা দেয়া থাকবে, থিটা সংলগ্ন বাহুকে আমরা বলি হচ্ছে ভূমি, থিটা সংলগ্ন বাহুকে বলা হয় ভূমি, এবং থিটার অপোজিটটাকে বলা হয় লম্ব। ঠিক আছে, থিটার অপোজিটটাকে বলা হয় লম্ব। এটা থিটা হলে এটা হচ্ছে লম্ব, আর নিচেরটা থিটা হলে এটা হচ্ছে লম্ব, বিসি হচ্ছে লম্ব। ফাইন, তাহলে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, তোমরা জানো, সবাই জানো। তারপর কস থিটা সমান সমান কি? ভূমি বাই অতিভুজ। আমি কি ঠিক লিখছি? লম্ব বাই অতিভুজ, হ্যাঁ ঠিকই লিখেছি, ভূমি বাই অতিভুজ। এবং আমাদের ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। এই তিনটা জানলে মোটামুটি বাকিগুলো এমনি পারা যায়। কোসেক থিটা হচ্ছে আমার সাইন থিটার উল্টোটা, সেক থিটা হচ্ছে কস থিটার উল্টোটা, ট্যান থিটা হচ্ছে আমার কট থিটার উল্টোটা। ঠিক আছে, বাকিগুলো তোমরা নিজেরাই পারবে। লম্বর ভূমি সাপেক্ষে, আচ্ছা অ্যাপ্রুভ করেন, হ্যাঁ অ্যাপ্রুভ হচ্ছে। তোমরা দিয়ে রাখো, তো ক্লাস নিচ্ছি, ভাইয়া তো একসাথে দুইটা করতে পারবো না, ভাইয়া ক্লাস নিচ্ছি, তোমরা ফ্রেন্ডে ইনভাইট করতে থাকো, কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও, আমি ক্লাস শেষ হওয়ার সাথে সাথে অ্যাপ্রুভ করে নিব, এবং অলরেডি অ্যাপ্রুভের কাজ চলতেছে। যারা কোশ্চেন অ্যান্সার দিবা না তাদেরকে অ্যাপ্রুভ করা হচ্ছে না, কারণ আমি আগে শিওর হই তোমাদের অ্যাপ্রুভ করবো। আর যারা অ্যাপ্রুভ হয়ে যাবা তারা কাইন্ডলি কারা কারা মডারেটর হতে চাও আমাকে জানায়, আমি তোমাদের মডারেটর বানিয়ে দিব, আর হচ্ছে তোমরা ওখানে আমরা কমিউনিকেট করতে পারবো। ফাইন, এরপর আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে বলেছি অল পজিটিভ, বা এক্স এবং ওয়াই দুইটাই পজিটিভ। তো তুমি যদি ফার্স্ট কোয়াড্রেন্টে একটা ট্রায়াঙ্গেল চিন্তা করো ভাইয়া, ফার্স্ট কোয়াড্রেন্টে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি, বা কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক চিন্তা করি এক্স কমা ওয়াই, তাহলে এটা দিয়ে, এটা যদি থিটা হয়, তুমি এখান থেকে ট্যান থিটা, সাইন থিটা, কস থিটা সবগুলো মান বের করতে পারবা। ট্যান থিটা সমান বলতে পারবে এটা ডিভাইডেড বাই এটা, কস থিটা সমান বলতে পারবা এটা ডিভাইডেড বাই এটা, এবং সাইন থিটা সমান বলতে পারবা লম্ব বাই অতিভুজ। এবং এই ক্ষেত্রে যেহেতু এক্স এবং ওয়াই দুইটাই পজিটিভ, সেক্ষেত্রে কিন্তু তুমি এই প্রথম কোয়াড্রেন্টে সবগুলো অনুপাতকেই পজিটিভ পাবা, অল পজিটিভ। তোমরা জানো আমরা কিভাবে চিন্তা মনে রাখি, এটা হচ্ছে অল পজিটিভ, এটা হচ্ছে সাইন পজিটিভ, এটা হচ্ছে ট্যান, এটা হচ্ছে কস। সাইনের সাথে কি আছে? সাইনের সাথে কোসেক আছে, ট্যানের সাথে কট আছে, আর কজের সাথে সেক আছে, সহ অনুপাতগুলো। তাহলে অল সাইন অল শুড টেক কেয়ার, এইভাবে মনে রাখে অনেকে, ছন্দ দিয়ে মনে রাখে। তো মেইনলি আমি বলবো ছন্দ আসলে মনে রাখার তেমন দরকার নাই, এগুলো এমনি বোঝা যায়, এগুলো এমনি মনে থাকে, আস্তে আস্তে পড়তে পড়তে এমনি মনে থাকে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং কট পজিটিভ, এবং ফোর্থ কোয়াড্রেন্টে সেক এবং আমাদের কস পজিটিভ। এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা কোয়াড্রেন্টে যদি আমরা একটা বিন্দু চিন্তা করি, যেমন এখানে যদি কোনো একটা বিন্দু চিন্তা করো, তাহলে এই বিন্দু দিয়ে তুমি যদি যে ট্রায়াঙ্গেলটা আঁকবা, সেই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা লম্বটা হবে পজিটিভ আর ভূমিটা কিন্তু হবে নেগেটিভ। তখন তুমি যদি এখানে ওই ট্যান থিটা, কস থিটা ওগুলোর মান নেওয়ার চেষ্টা করো, তখন তুমি মানগুলো পজিটিভ নেগেটিভ এভাবে পাবা। তোমরা ইন্টারে ওঠো, ভাইয়া অনেক সুন্দর করে ম্যাথ পড়াবো ইনশাআল্লাহ। ইন্টারে ম্যাথগুলো আরো বেশি ইন্টারেস্টিং, এবং ওখানে আরো অনেক কিছু পড়া যায়, অনেক কিছু জানা যায়। তাহলে আমরা কি করলাম? ফাইনালি যেটা বললাম সেটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক পজিটিভ,
থার্ড কোয়াড্রেন্টে tan এবং cot পজিটিভ, এন্ড ফাইনালি ফোর্থ কোয়াড্রেন্টে sec এবং cos পজিটিভ, cos এবং sec পজিটিভ, এগুলো আমরা জানি। এরপর বেশ কিছু ম্যাথ আসবে, তোমাদের বইতে অনেকগুলো ইম্পর্টেন্ট ম্যাথ আছে। তোমাদের মেইনলি এখানে কিছু প্রমাণ আসে, বিশেষ করে এই চ্যাপ্টার থেকে কিছু প্রমাণ আসে যেটা তোমরা অনেকে জানো, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তারপর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এই ফর্মুলাগুলো তোমরা জানো। আমি মাঝে মাঝে দেখেছি কিছু কিছু জায়গায় এই ফর্মুলাগুলোর প্রমাণ চলে আসে, কিছু কিছু জায়গায় এই ফর্মুলাগুলোর প্রমাণ চলে আসে। তাহলে সেক্ষেত্রে যখন এই ফর্মুলাগুলোর প্রমাণ চলে আসে, তখন প্রমাণটার জন্য স্বাভাবিক বা সাধারণ একটা কমন নিয়ম আছে, তোমরা জানো প্রমাণগুলো তোমাদের বইতেও আছে, বাট একটা কমন নিয়ম আছে। কি কমন নিয়মটা হচ্ছে, প্রথমত আমরা কি করি, এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ নামে একটা স্থানাঙ্ক অবস্থা চিন্তা করি, যেখান থেকে ও এক্স রশ্মি আমরা আঁকি। ও এক্স রশ্মিটা চিন্তা করি এক্স অক্ষের ধনাত্মক দিকে থিটা কোণে ঘুরেছে, এক্স অক্ষের ধনাত্মক দিকে বা ঘড়ির কাঁটা বিপরীত দিকে থিটা কোণে ঘুরেছে। তারপর ও এক্স রশ্মির উপর বা ও ওয়াই রশ্মির উপর যে কোনো একটা বিন্দু পি নেই, যে কোনো একটা বিন্দু পি চিন্তা করি আমরা, পি থেকে ও এক্স এর উপর একটা লম্ব আঁকি, পি থেকে ও এক্স এর উপর আমরা একটা লম্ব আঁকি, ঠিক না? পি থেকে ও এক্স এর উপর আমরা একটা লম্ব আঁকি, পি বিন্দু নেওয়ার পর পি থেকে ও এক্স এর উপর আমরা একটা লম্ব টানি, সেটা পিও বা পিএম যে কোনো কিছু হতে পারে। তারপর ত্রিভুজ ওপিএম এ আমরা কি করি, ফর্মুলা দেওয়ার চেষ্টা করি, বা আমাদের যদি এই প্রমাণটা করতে বলে যে কি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এই প্রমাণটা আমরা কিভাবে করব? তোমাদের কি মনে আছে এই প্রমাণটা কিভাবে করব? একটু বলো তো। আমাকে বলেছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এই প্রমাণটা করো। কিভাবে করা যায়? তোমরা অনেকে করেছো, প্রুফ দ্যাট, এটা প্রমাণ করো। ছোট, এটা খতে আসতে পারে, প্রমাণ করো যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার। জাস্ট প্রসেসটা আমাকে বলো, প্রসেসটা আমাকে বললেই হবে। দেখি তোমাদের মনে আছে কিনা। এই প্রমাণগুলো প্রায় কিন্তু আমরা করে থাকি, আমরা করে থাকি। আমি একটু জুমে দেখবো কারা কারা কিভাবে করছো বলছো। লম্ব দিয়ে ভাগ করতে হবে, আচ্ছা দেখি, জি মনে আছে, ট্রায়াঙ্গেল দিয়ে প্রুফ করতে হবে। ভেরি গুড ভাই, আমি আপনাকে ইনবক্স করেছি, মডারেটর হতে চাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ইনবক্স করো, মডারেটর বানাই দিব, বাকিরা তোমরা ইনভাইট করে নিও। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এই প্রমাণটার ক্ষেত্রে আমরা বলতে পারি ত্রিভুজ পিওএম, না ত্রিভুজ পিওএম, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি পিথাগোরাসের সূত্র অনুযায়ী pm স্কয়ার প্লাস ওএম স্কয়ার ইকুয়ালস টু ওপি স্কয়ার, pm স্কয়ার প্লাস ওএম স্কয়ার সমান সমান ওপি স্কয়ার। তাহলে তোমরা জানো যে কোসেক স্কয়ার থিটা বা কোসেক থিটা আর কট থিটা এটা কিভাবে আসবে? কোসেক থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই লম্ব দিলে আমি কি পাবো? কোসেক পাবো। আবার আমি যদি কট থিটা মানে কি? ভূমি বাই লম্ব, তাহলে ওএম কে আমি যদি পিএম দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাবো? কট পাবো। তাহলে সেক্ষেত্রে যেটা করা যায়, তুমি যে কোনো কাজই করতে পারো, যে কোনো ভাবে করতে পারো। আমার দরকার কি? আমার দরকার হচ্ছে আমি যদি একটু লিখে ফেলি, একটু নিচে নিয়ে আসি, তোমরা জানো এটা প্রমাণটা জানো, বাট তাও আমি জাস্ট একটু হেল্প করছি। কোসেক থিটা সমান সমান তুমি জানো যে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ এখানে ওপি আর লম্ব হচ্ছে পিএম, আর কট তুমি জানো কট থিটা সমান সমান কি? লম্ব বাই ভূমি, যেহেতু তাহলে ভূমি বাই লম্ব, তার মানে ওএম বাই পিএম। তাহলে দেখা যাচ্ছে এখানে পিএম দিয়ে ভাগ যাচ্ছে সব রাশি, তাহলে আমি যেটা করতে পারি পুরো জিনিসটাকে পিএম দিয়ে ভাগ করে দিতে পারি, হ্যাঁ, পিএম স্কয়ার দিয়ে। তাহলে এটা কত হবে? এটা 1 থাকবে, এটা থাকবে ওএম বাই পিএম স্কয়ার, আর এটা থাকবে ওপি বাই
পিএম স্কোয়ার। এই তো হয়ে গেছে, শেষ। সুতরাং প্রমাণিত। তুমি ওএম মানে হচ্ছে এই যে ওএম বাই পিএম মানে হচ্ছে কট স্কোয়ার থিটা, এটা এপাশে চলে আসবে, আর ওপি বাই পিএম মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। তাহলে সুতরাং কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা হচ্ছে সারমর্ম। এবার তুমি নিজের ভাষায় বাংলা কথা লিখে দিবা, হয়ে যাবে। ঠিক আছে, নিজের কথায় নিজের ভাষায় বাংলা কথা লিখে দিবা, তাহলে হয়ে যাবে প্রমাণটা। বুঝতে পারছো? কি দিয়ে ভাগ করবো এটা অনেকে বোঝো না, এই জন্য বুঝাইলাম, এই জন্য এটা লিখে দিলাম। কি দিয়ে ভাগ করবো, অনেক সময় কি দিয়ে ভাগ করবো বোঝা যায় না। দেখতেছি আমি পিএম দিয়ে ভাগ যাচ্ছে সব, তাহলে এই পুরো রাশিটাকে তুমি জাস্ট পিএম দিয়ে ভাগ করে দিলে হচ্ছে। ঠিক আছে, নিচে যেহেতু পিএম আছে, তাই আমি কি করব, আমি এই পুরো সূত্রটাকে পিএম স্কোয়ার দিয়ে ভাগ করে দিব, তাহলে হয়ে যাবে। পিএম এর ভ্যালু 1 কেমনে? না না, তুমি পিএম দিয়ে ভাগ করছো, তুমি উভয় পক্ষে পিএম স্কোয়ার দিয়ে ভাগ করছো, উভয় পক্ষে পিএম স্কোয়ার দিয়ে ভাগ করে। আমি একটু একটা লাইন স্কিপ করছি, ঠিক আছে, আমি একটু একটা লাইন স্কিপ করেছি। এই যে এটা পিএম স্কোয়ার, তো পিএম স্কোয়ারকে পিএম স্কোয়ার দিয়ে ভাগ করো, কাটাকাটি যাবে, 1 থাকবে। ওএম স্কোয়ারকে পিএম স্কোয়ার দিয়ে ভাগ করো, তাহলে এটা থাকবে। ওপি স্কোয়ারকে পিএম স্কোয়ার দিয়ে ভাগ করো, তাহলে এটা থাকবে। বুঝতে পারছো? সহজ, ফাইন। পিএম স্কোয়ার ভ্যালু 1 না, পিএম স্কোয়ার কাটাকাটি গিয়ে তখন 1 রয়েছে। আচ্ছা, এটা ছিল সিম্পল। এই সহজ ম্যাথগুলো তোমরা মোটামুটি পারো কাইন্ডলি সবাই। আরেক ধরনের ম্যাথ তোমাদের বই আছে, বা যেটা প্রায় আসে দেখেছি, আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে তোমাদের এখান থেকে বেশ কিছু ধারার মতো কয়েকটা মান আসে, যে এটার মান বের করো, এটার মান বের করো। যেমন তোমাদের কাজ, স্পেশালি তোমাদের বই একটা কাজ আছে, আমি তোমাদের আবারও বলে দিই, এখন যেহেতু সিলেবাস শর্ট, বইয়ের ইম্পর্টেন্ট ম্যাথের পাশাপাশি তুমি চেষ্টা করবা তোমার বইতে যেই ইগুলো আছে, কাজগুলো আছে স্পেশালি, সেই কাজগুলো যাতে তুমি ভালো করে পারো। কারণ দেখা যাবে কাজ থেকে বা কাজের মতো করে তোমাকে কোয়েশ্চেন দিয়ে দিবে, বুঝছো? যেমন তোমরা তোমাদের ইসে দেখছিলা না, অ্যাসাইনমেন্টে মেবি দেখেছিলা, তোমাদের অ্যাসাইনমেন্টে কিন্তু কাজ থেকেই বেশি কোয়েশ্চেন আসে। প্রথম কাজটা কি? একটা কাজ ছিল, দুইটা ম্যাথ আছে। প্রথম ম্যাথও ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথও আসে, এবং দ্বিতীয় টাইপের ম্যাথও ইম্পর্টেন্ট। প্রথম টাইপের ম্যাথ হচ্ছে sin স্কয়ার পাই বাই 4, sin স্কয়ার পাই বাই 4, cos স্কয়ার পাই বাই 3 প্লাস tan স্কয়ার পাই বাই 6, sec স্কয়ার পাই বাই 3 প্লাস cot স্কয়ার পাই বাই 3 cosec স্কয়ার পাই বাই 4। ক্যালকুলেটর মোটামুটি তোমার ত্রিকোণমিতিতে ক্যালকুলেটর অত বেশি লাগে না, তাও ক্যালকুলেটর রাখার চেষ্টা করো। cot স্কয়ার পাই বাই 3 cosec স্কয়ার পাই বাই 4, এই মানগুলো একদম সহজ, তুমি প্রত্যেকটা মান আসলে জানো, এখানে বসাই দিলে হয়ে যায়। কিছু কিছু ম্যাথ থাকবে যে ক্ষেত্রে মান বসালেও আসবে না। sin স্কয়ার পাই বাই 4 মানে কত? 145, মানে 10 sin 45, পাই বাই 4 মানে 45, পাই বাই 3 মানে হচ্ছে 60, পাই বাই 2 মানে 90, পাই মানে 180, আমরা জানি এগুলো। সো এখানে মানগুলো বসা দিলে হচ্ছে sin স্কয়ার পাই বাই 4 মানে 1/√2 স্কয়ার, তার মানে হাফ থাকবে। cos স্কয়ার পাই বাই 6 cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফের উপর স্কয়ার। এই মানগুলো বসা দিলে হয়ে যাবে। এটা সিম্পল সহজ ছিল। দ্বিতীয় ম্যাথটা আছে, দ্বিতীয় ম্যাথটা একটু বড়, বাট ওইটাও সহজ। এটা ক নাম্বার, কাজের ক, প্রথম কাজের ক, আর খ নাম্বারটা একটু বড় বাট সহজ আছে। আমি তো তোমাদের ছবি তুলে নিয়ে, ছবি তুলে নিয়ে আসি, তাহলে তোমাদের এটা লিখতে সুবিধা হবে, টাইম নষ্ট হবে না। এটা একটু শেয়ার করি, এয়ারড্রপ, আইপ্যাড। আচ্ছা, চলে আসছে, ফটো লাইব্রেরি অ্যাড করে দিই, এটা হচ্ছে ফাইন। এই তোমাদের বইয়ে এই দুইটা কাজ ছিল, তোমরা দুইটা কাজ অলরেডি পারো। প্রথমটা তো করে দিলাম, দ্বিতীয়টাও খুবই সহজ। দ্বিতীয়টাতে আমরা জাস্ট ছোট ছোট মান, মানে এখানে অনেক বড় আছে, তো এটাকে আমি ছোট ছোট অংশে ভাগ করে নিলে হয়ে যায়, বা তুমি চাইলে পুরোটাকে করতে পারো, সমস্যা নাই। এই পুরোটাকে করে মাইনাস করে পুরোটা করে দিতে পারো, সবগুলো জানা মান। cos পাই বাই 3 এটার মান তুমি জানো,
cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মানে হচ্ছে sin 30 ডিগ্রির সমান। sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। ওই যে চারটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ চারটা একটু মনে রাখবো। যেমন আমরা জানি সাইনের ক্ষেত্রে, সাইন থিটার ক্ষেত্রে, cos থিটার ক্ষেত্রে মানগুলো কিভাবে আসে তোমরা তো জানো, সবাই জানো না? হোপফুলি তোমরা সবাই জানো যে 0 ডিগ্রির মান হলে কি হয়, sin 0 ডিগ্রি মান 0, cos 0 ডিগ্রি মান হচ্ছে মানে উল্টা। যাই হোক সামনে আসি। 0 ডিগ্রির জন্য হচ্ছে 0, তারপর 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তারপর 45 ডিগ্রি, 45 ডিগ্রি sin 45 ডিগ্রি মান কত, 1/√2। sin 60 ডিগ্রির জন্য মান কত তোমরা সবাই জানো, 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর হচ্ছে 90 ডিগ্রি। এই তো এগুলোই তো আসে ঘুরে ফিরে, এই মানগুলোই তোমার আসে। এগুলো কষ্ট করে একটু মনে রাখতে হবে। আবারও মনে রাখার টেকনিকটা আমরা বলে দিচ্ছি। এটা হচ্ছে 1, সাইনের মান 0, এটা আমি এভাবে মনে রাখতাম যে sin 0 মানে 0, যত বড় হবো আস্তে আস্তে মানটা বড় হবে। থিটা 0 হলে মানও 0, থিটা সবচেয়ে বড় হলে মান সবচেয়ে বড় মানে 1। এভাবে আমি মনে রাখতাম, তোমরা অন্যভাবে মনে রাখতে পারো। তাহলে sin 0 এর মান 0, আর যত উপরে যাব মান তত বাড়বে, হ্যাঁ বড় হয়ে 1 হয়ে যাবে। 0, হাফ, 1/√2, √3/2, 1, এই চারটাই তো। 0 তো মনে রাখার তেমন কোনো কষ্ট হয় না, 1ও মনে রাখার কষ্ট না, এগুলো এমনি মনে থাকে। জাস্ট এই তিনটা মনে রাখতে হয়, তিনটা মনে রাখতে হয়। হাফ, 1/√2, √3/2, হাফ, 1/√2, √3/2, তিনটা মনে রাখতে হয়। তিনটা মনে রাখলে বাকিগুলো মনে রাখা সহজ। কজের মানগুলো কেমন আসে উল্টা, এটা যেমন 0 এইভাবে 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 গেছে, কজের মানগুলো এখানে 1 থেকে শুরু হয়, 1, √3/2, 1/√2, হাফ, 0, ঠিক না? কজের মানগুলো উল্টা ভাবে শুরু হয়, যে cos 0 ডিগ্রি মান হয় 1, তারপর এটা √3/2, তারপর এটা 1/√2, এটা হাফ, এটা 0। আর দেন সাইন আর cos জানলে tan জানাটা কোনো ব্যাপার না, বাট ট্যানটাও তুমি চাইলে মনে রাখতে পারো। ট্যানটার ক্ষেত্রে মনে রাখাটা আমরা জানি একদমই সহজ, যে ট্যান আমি এভাবে আমি মনে রাখতাম যে ট্যানের মানগুলো ছোট থেকে বড় হয়। হ্যাঁ, ট্যানের মানগুলো আমি ছোট থেকে বড় আকারে মনে রাখার চেষ্টা করতাম। আজকে রিভিশন করাই দিচ্ছি, আজকে আমি রিভিশন করাই দিচ্ছি। ট্যান থিটা, ট্যানের মানগুলো আমি এভাবে মনে রাখতাম, tan 0 ডিগ্রি মান 0, sin 0 মানে 0 যেহেতু, tan 0 মানেও 0, এভাবে মনে রাখতাম। আর tan 90 অসংজ্ঞায়িত, এটা অসংজ্ঞায়িত, এখানে নাই, এটার মান কোনো আসবে না, অসংজ্ঞায়িত। আর ভেতরের মানগুলো তিনটা মান, 45 এর মান তোমরা জানো 1, এটা মনে রাখার তেমন কিছুই নাই। tan 45 ডিগ্রি মান 1, এটা মনে রাখতে আলাদা করে মনে রাখতে হয় না, জাস্ট এই দুইটা জায়গায় মানগুলো একটু প্যাচ লাগে। tan এর ক্ষেত্রে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এই দুইটা মানের মনে রাখার ক্ষেত্রে প্যাচ লাগতে পারে তোমাদের কারো কারো, বাট আমি এভাবে মনে রাখতাম, যে ছোট হলে মানটা ছোট, বড় হলে মানটা বড়। থিটা ছোট হলে মানটা ছোট, থিটা বড় হলে মানটা বড়। মানে 30 ডিগ্রি ক্ষেত্রে মনে রাখতাম 1/√3, আর 60 ডিগ্রি হলে √3। √3 তো মনেই থাকে সবার, কিন্তু কখন 1/√3 আর কখন √3 এটা মনে থাকে না, এটাতে প্যাচ লাগে। আমি মনে রাখতাম যে ছোট হলে ছোট, ছোট হলে 1/√3, আর 60 মানে বড়, তার মানে শুধু √3। আমি জানি অনেকে তোমরা এটা পারো, অনেকে পারো আমার থেকে ভালো পারো, বাট আমি হচ্ছে আমার টেকনিকটা তোমাদের বলে দিলাম আর কি, যে আমি কোন টেকনিকটা ফলো করতাম। এটা হয়তো এখনো তোমাদের অনেকে ব্যাচ লাগে, ইভেন আমারও এখনো ব্যাচ লাগে। আমি এখনো তোমাদের ম্যাথ করাতে গিয়ে, অনেকে ম্যাথ করাতে গিয়ে আমি এখনো ব্যাচ লাগাই। বুঝতে পারতেছো, যদি আমার এখনো প্রবলেম হয় তোমাদেরও ভবিষ্যতে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আমি ভাইয়া এটা দেখাই দিচ্ছি। তাহলে কিভাবে মনে রাখতাম ভাইয়া, থিটার মান 30 ডিগ্রি ছোট হলে মানটাও ছোট, 1/√3, ঠিক আছে, মানটাও ছোট 1/√3। আর থিটার মান বড় হলে 60 ডিগ্রি হলে মানটা বড়, তার মানে √3। এইভাবেই টেকনিকটা ফলো করতাম আমি। তোমরা তোমাদের নিজেদের টেকনিক, অনেকে আমার থেকে ভালো টেকনিক পারো, তোমরা একটু কাইন্ডলি মনে রাখবা। ফাইনালি এখানে আরেকটা কতগুলো ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো তোমাদের হয়তো সচরাচর ইউজ করতে দেখো না, বাট ইন্টারে উঠলে ভাইয়া দেখবা অনেক ম্যাথ করাবো এই ফর্মুলা দিয়ে। ভাইয়া ইনশাল্লাহ ইন্টারে যদি তোমাদের ম্যাথ করার সৌভাগ্য হয়, আমি তো ম্যাথ পড়াই তোমরা জানো, অলরেডি স্বপ্ন আমাদের বইয়ের ব্যাচে আমি ম্যাথ কিন্তু ওদের অনেকটা পড়াই ফেলছি, বা ম্যাট্রিক শুরু করে দিয়েছিলাম আমরা ইন্টারের পড়া,
তোমরা অনেকে জানো হয়তো। তো যাই হোক, ইন্টারে উঠলে ভাইয়া অনেকগুলো ম্যাথ দেখাবো ইনশাল্লাহ, যদি সৌভাগ্য হয়। এখানে বেশ কিছু ফর্মুলা আছে, এগুলো একটু মাথায় রাখতে হয়, যেমন সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি, কজ এ মাইনাস বি, কজ এ প্লাস বি। এই কয়টা ফর্মুলা তোমাদের একটু কষ্ট করে হলেও মনে রাখতে হবে। দুইটা ফর্মুলা এখানে, সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, এটা লাগে। এটা তোমাদের যেহেতু বইয়ে আছে, তার মানে এটা তোমাদের পরীক্ষা চলে আসতে পারে। তারপর cos a প্লাস বি আর cos a মাইনাস বি। আর একটা ফর্মুলা আছে tan টু বি এর একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো তুমি অনেক খেয়াল করো নাই, তোমাদের কিন্তু এই ফর্মুলাগুলো আসতে পারে, তোমাদের এই ফর্মুলাগুলো আসতে পারে। এক্ষেত্রে মান দেয়া আছে, যদিও মান দেয়া আছে বা ম্যাথ আকারে দেয়া আছে, যে a এর মান ধরো একটা দিয়ে দিয়েছে যে π/3, আর b এর মান দিয়ে দিয়েছে π/6। তারপর প্রমাণ করতে বলছে যে sin a প্লাস বি ইকুয়াল টু কত, sin a মাইনাস বি ইকুয়াল টু কত। আমি দেখাচ্ছি তোমাদের, একটা একটা করে দেখাচ্ছি। এই ফর্মুলাগুলো মাঝে মাঝে ইউজ করতে হতে পারে, হ্যাঁ, ফর্মুলাগুলো লিখে দিচ্ছি। sin a cos b প্লাস cos a sin b, এগুলো দিয়ে ম্যাথ করবে ইন্টারে উঠো, দেখবো অনেক অনেক ম্যাথ করতে হচ্ছে, এগুলো মুখস্থ ছোটের আগে থাকবে একটা সময় ইন্টারে উঠে। এটা হবে sin a cos b মাইনাস cos a sin b, এগুলো ফর্মুলা হিসেবে মনে রাখবা ইন্টারে উঠে। তাহলে এই ফর্মুলাটা কিভাবে করলাম বা কি ফর্মুলা ভাই এটা? এটা হচ্ছে sin a প্লাস বি এর ফর্মুলা। a প্লাস বি মানে কি, a আর b কি, a আর b হচ্ছে কতগুলো কোণ, a আর b হচ্ছে কতগুলো কোণ, a আর b হচ্ছে কতগুলো কোণ। sin a প্লাস b, ভেতরে sin এর ভেতরে যদি যোগ আকারে থাকে, তখন তুমি এটাকে লিখতে পারবা sin a cos b প্লাস cos a sin b। যেমন সাপোজ এটা হচ্ছে সূত্র, এগুলো হচ্ছে সূত্র। মনে রাখার টেকনিক কি ভাইয়া? টেকনিকটা হচ্ছে একবার সাইন যাবে এ দিয়ে, সাইন এ হয়ে গেলে বি এর সাথে কস যাবে, কস বি, সাইন এ কস বি, তারপর এখানে তার উল্টাটা কস এ সাইন বি। আবার সাইন এ কস বি, মানে এ যাবে সাইনের সাথে আর বি আসবে কজের সাথে, প্লাস, এটা যেহেতু প্লাসের ফর্মুলা, ভিতরে যেহেতু প্লাস আছে, ভেতরে যেহেতু প্লাস আছে এখানে, তাহলে এখানেও প্লাস হবে, আর উল্টায় যাবে সাইন এ কস বি, এটা হয়ে যাবে কস এ সাইন। এটার অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, একটা ওয়েট করো। নিচের ফর্মুলাটা কিভাবে আসছে ভাই? তাহলে এটাও সেম, এই ফর্মুলাটাও সেম, জাস্ট এখানে মাইনাস আসছে, এখানে মাইনাস আসছে, এখানে মাইনাস আসছে। এটা একটা অ্যাপ্লিকেশন দেখাই, একটু দেখেন অ্যাপ্লিকেশন ভাইয়া। যেমন ধরো তোমাকে যদি কখনো বলা হয় সাইন 150 ডিগ্রি মান কত, সাইন 150 ডিগ্রি মান কত, তুমি কি একবারে বলে দিতে পারবা? একটা ফর্মুলা আছে যে ওই যে n ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস সামথিং, এটা তো পারোই সবাই না? যে ভাইয়া সাইন 150 কে আমি লিখতে পারি সাইন 90 ডিগ্রি প্লাস 6 ডিগ্রি। তাহলে ভাই 90 ডিগ্রির সাথে কি আছে? 1 আছে। 1 তো হচ্ছে বেজোড় ভাইয়া, বেজোড় হলে সাইনটা চেঞ্জ হয়ে যায়, সাইনটা হয়ে যায় কস। আর 60 ডিগ্রিটা কোন কোয়াড্রেন্টে ভাইয়া? এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, মানে 150 ডিগ্রি এটা সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে তো ভাই সাইন পজিটিভ, সাইনটা পজিটিভ, তাহলে এটা পজিটিভই হবে cos 60 ডিগ্রি। এবং এক্ষেত্রে ভ্যালুটা কত আসে? cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে ভাই বলতে পারো হাফ। এটা একটা অ্যান্সার হতে পারে, এটা একটা অ্যান্সার হতে পারে যে সাইন 150 ডিগ্রি মান। অথবা অথবা আমরা কি করতে পারতাম? অথবা আমরা এখান থেকে এইভাবে করতে পারতাম যে সাইন 150 কে তুমি সাইন আগের মতো 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি আকারে লিখো। তাহলে এইটার সাথে যদি আমি এই ফর্মুলাটাকে কম্বাইন করার চেষ্টা করি, মেলানোর চেষ্টা করি, একটু খেয়াল করে দেখো তো, এটার সাথে এটাকে মিলালে কি হয়? বাইরে সাইন ভেতরে 90 60, ভেতরে এ ভেতরে বি। তাই আমি বলতে পারি না যে
এ মানে হচ্ছে 90 ডিগ্রি, বি মানে হচ্ছে 60 ডিগ্রি বলা যায়। এ মানে হচ্ছে ভাই 90 ডিগ্রি, বি মানে হচ্ছে 60 ডিগ্রি, মিলালাম, এই দুইটা সূত্রকে মিলালাম। তাহলে এই ফর্মুলাতে যদি মানগুলো বসাও দেখো কত আসবে। সাইন এ মানে কত 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ইন্টু কস বি কস 60 ডিগ্রি প্লাস কস 90 ডিগ্রি ইন্টু সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন 90 মান কত ভাইয়া 1, আর কস 60 মান কত, কস 60 মান হচ্ছে হাফ, প্লাস কস 90 মান তো 0, সো 0 ইন্টু সামথিং সাইন 60 যাই হোক 3/2, সো আলটিমেটলি হাফই থাকে। সো এটা কিন্তু একটা ম্যাথের মতো প্লাস প্রমাণের মতো। এটা ফর্মুলা, এটা কি শিখলা ভাইয়া, এটা হচ্ছে ফর্মুলা। এটা তুমি ইন্টারে দেখবে অহরহ ইউজ করতেছো, ইন্টারে উঠলে এই ফর্মুলাটা আমরা সবসময় ইউজ করতেছো, অনেক জায়গায় ইউজ হয়, এখন থেকে মনে রাখাটা বেটার। তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর মাইনাস হলে ভেতরে এখানে মাইনাস সাইন এ কস বি কস এ সাইন বি, ঠিক আছে। এখানে আরো বেশ কিছু দুইটা সূত্র আছে, যে সূত্রগুলো তোমাদের সূত্র আকারে নাই, বাট এটা সূত্র আকারে মনে রাখা যেতে পারে, কারণ এগুলো ইন্টারে লাগে। যেমন tan 2b, এটার ফর্মুলাটা হচ্ছে 2 tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার b বা 1 মাইনাস tan স্কয়ার b। আরো অনেক ফর্মুলা শিখবা, এটা তো তোমাকে প্রমাণ করতে বলতে পারে, বুঝতে পারছো। এই ফর্মুলাটা কিন্তু তোমাকে প্রমাণ করতে বলতে পারে যে a এর মান π/3 ধরে নাও, b এর মান π/6 ধরে নাও, তাহলে এটা লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড প্রমাণ করো। এই প্রমাণগুলো কাজের মধ্যে আছে, তোমাদের কাজের মধ্যে প্রমাণগুলো আছে, তোমাদের কিন্তু এই প্রমাণগুলো আসবে। তোমাদের বই দেখবা 174 পেজে কাজের মধ্যে এই কোশ্চেন গুলো আছে। এই প্রমাণগুলো বইয়ে না থাকলে এগুলো আসার সমূহ সম্ভাবনা আছে, কাজের মধ্যে না থাকলে এই প্রমাণগুলো আসার অনেক বেশি পসিবিলিটিস আছে। আচ্ছা, এই প্রমাণগুলো ঠিক আছে। কাজ তোমাদের বইতে a এর মান π/3, b এর মান π/6 দেওয়া আছে, প্রমাণ করতে বলছে এটা সমান সমান রাইট হ্যান্ড সাইড গুলো। একটা প্রমাণ যদি করো, tan 2b এর প্রমাণটা যদি করে দেই, tan 2b মানে tan b এর মান বলছে ওরা π/6, 2 ইন্টু π/6, তার মানে কত আসে tan π/3। tan π/3 মানে কত, ছোট নাকি 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি, π/3 মানে তো 60 ডিগ্রি, 60 ডিগ্রি মান হচ্ছে বড়, তাহলে tan 60 মান হচ্ছে √3। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইড কত হবে, 2 tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার b। তাহলে 2 tan b এর মান হচ্ছে π/6, 1 মাইনাস tan স্কয়ার b, tan স্কয়ার π/6। তাহলে এখানে কত আসে, 2 ইন্টু tan π/6 মানে tan 30 ডিগ্রি, 30 মান ছোট আমরা জানি, তাহলে এটা হবে 1/√3, আর 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি, সো 1/3, সো 2/√3 ইন্টু এটা কত আসে 3/2, 2 কাটা, এটা কাটা থাকে শুধু √3। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এই প্রমাণগুলো তোমরা হয়তো কখনো খেয়াল করো নাই, বাট খেয়াল করা উচিত ছিল। এরপর তোমাদের বেশ কিছু ম্যাথ আছে বইতে যেগুলো ইম্পর্টেন্ট। আমি যদি তোমাদের একটু ইম্পর্টেন্ট ম্যাথ গুলো বলে দিই, যেখানে তোমাদের 8.2 এর ম্যাথগুলোর মধ্যে 11 নম্বর একটা ম্যাথ আছে, ছবিটা নিয়ে আসতেছি, ওয়েট করো। তোমাদের বাসায় কিন্তু আজকে কি পড়ার কথা, অ্যাকর্ডিং টু আওয়ার মিশন 35 রুটিন। আচ্ছা, এই ম্যাথগুলোর মধ্যে মেইনলি যে ব্যবধি দেয়া আছে, এই ব্যবধিতে তোমাকে এই tan থিটা sin থিটা মান বের করতে বলে। এগুলো সহজ, কোন কোয়াড্রেন্টে পড়ে এটা চিন্তা করলেই হয়ে যায়। তারপর এখানে ম্যাথগুলোর মধ্যে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, খুবই হট ম্যাথ, তোমরা জানো, আমার থেকে তোমরা ভালো করে জানো যে কোন ম্যাথটা ইম্পর্টেন্ট, কারণ তোমরা এখন অনেক পরীক্ষা দিয়ে আসছো, অনেক
একটা পথ পাড়ি আসছো। এই ম্যাথটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আমাদের এই ম্যাথটা ইম্পর্টেন্ট। এখানে টেকনিকটা কি মনে আছে তোমাদের? 4 নাম্বার ম্যাথের টেকনিকটা কি তোমাদের মনে আছে? ভাই একটু বলো তো যে 4 নাম্বার ম্যাথের টেকনিকটা মনে আছে কিনা। এখানে 6 4 নাম্বার ম্যাথ, এই ম্যাথের টেকনিকটা মনে আছে কিনা? এই টেকনিকটা ওগুলো মনে আছে কিনা? এখানে প্রত্যেকটা ম্যাথে কিছু কিছু ছোট ছোট টেকনিক থাকে না, ছোট ছোট টেকনিক থাকে। এই টেকনিকগুলো মনে রাখলে মোটামুটি ম্যাথগুলো একদম সহজ হয়ে যায়। তো আমাকে একটু বলো যে টেকনিকগুলো মনে আছে কিনা। একটা হচ্ছে এক ধরনের টেকনিক ছিল যে এই রাশিগুলোর অনুবন্ধী রাশি দিয়ে যেমন 1 মাইনাস কস থিটা আছে, আমি যদি 1 প্লাস কস থিটা দিয়ে হরলবকে গুণ করি, তাহলে একটা সূত্র পড়ে গিয়ে কাটাকাটি করে ম্যাথ করে ফেলা যায়। তারপর 6 নাম্বার ম্যাথে টেকনিকটা কি ছিল? 6 নাম্বার ম্যাথে যতটুকু আমার মনে পড়ে, এই 1 কে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা লেখা হয়েছিল। এই 1 কে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা লেখা হয়েছিল, যেখান থেকে আমাদের ম্যাথটা সহজ হয়ে গেছিল। তোমাদের কি মনে আছে? মনে থাকার কথা। এগুলো হচ্ছে একটু স্পেশাল ম্যাথ, এগুলো মনে রাখতে হয়। তারপর স্পেশাল এই ম্যাথটা 8 নাম্বার ম্যাথটা, 8 নাম্বার ম্যাথটা cos থিটা মাইনাস sin থিটার মান দেয়া আছে, √2 sin থিটা বলেছে এটা প্রমাণ করো, মানে প্লাস দিয়ে কিছু প্রমাণ করতে বলছে। সহজ টেকনিক, যে এই sin থিটাকে উপরে নিয়ে যেতে হয়, কমন নিতে হয়, তারপর √2 + 1 থাকে, √2 - 1 দিয়ে হরলবকে গুণ করতে হয়, √2 - 1 দিয়ে হরলবকে গুণ করতে হয়, তারপর এপার ওপর করলেই সহজ। তারপরে এখানে আরো বেশ কিছু ম্যাথ ছিল, যেমন 9 নাম্বার ম্যাথটা মোটামুটি ইম্পর্টেন্ট, তারপর 11 নাম্বার ম্যাথটা তো খুবই ইম্পর্টেন্ট, আর তারপর হচ্ছে সিরিজের ম্যাথগুলো। আমার মনে হয় এই ম্যাথগুলো তোমাদের অলরেডি প্র্যাকটিস করার কথা। আমি যদি একটু রুটিনটা খেয়াল করি, রুটিনটাতে যাই, আজকের হিসাবে তোমাদের বাসায় কি পড়ার কথা? ইম্পর্টেন্ট ম্যাথস। আজকের হিসাবে তোমাদের এই চ্যাপ্টারের অল ম্যাথ প্র্যাকটিস করার কথা। বিগত আজকে ম্যাথের চ্যাপ্টার 8 এ ম্যাথের কয়দিন? 1 দিন, 2 দিন, 3 দিন। হ্যাঁ, আজকে কিন্তু 3 নম্বরে আছো। আমাদের রুটিন অনুযায়ী তোমাদের বাসায় আজ প্রথম দিন পড়ার কথা ছিল চ্যাপ্টার 8 এর সব এক্সাম্পল। দ্বিতীয় দিন করার কথা ছিল চ্যাপ্টার 8 এর সকল ম্যাথ প্র্যাকটিস, হাতে কলমে প্র্যাকটিস। তৃতীয় দিন, আজকে হচ্ছে সকল ম্যাথ হাতে কলমে প্র্যাকটিস করার। তোমরা কি করতেছো? আমার মনে হয় না করতেছো। আই এম ভেরি মাচ মানে শিওর যে তোমরা আসলে এই রুটিনটা ফলো করতেছো না। যদি রুটিনটা কেউ ফলো করতাম, আমি ডেফিনেটলি গ্যারান্টি দিয়ে বলতে পারতাম, আগেও বলছি যে কিছু বেনিফিট পাইতাম। আমার মনে হয় না তোমরা রুটিনটা ফলো করতেছো কি? আমাকে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবা যে তোমরা 100% ভাইয়া 10টা দিন, জাস্ট 10 দিন হয়েছে, বেশি তো হয় নাই, লাস্ট 10টা দিন তুমি আমার রুটিনটা ফলো করছো? এমন কেউ কি এখানে আছো? এমন কেউ কি আমার এখানে আছো যে লাস্ট 10 দিন আমি ঠিক যেইভাবে বলছি, যেইভাবে এইখানে রুটিনে লেয়ার দেয়া ছিল, যেই দিন যেই কাজটা, ওই দিন ওই কাজটা করেছো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাক, এখানে মিনিমাম 5 জনের মতো আমি পেয়ে গেছি যে 100% ফলো করছো। এবং আমার মনে হয় তুমি নিজেই এখন বলতে পারবা, হ্যাঁ, আগামী 10টা দিন তো হয়ে গেছে, আর 5টা দিন পরে বা তুমি নিজে এখন বলতে পারবে যে তুমি যদি রুটিনটা ফলো করতেছো, তোমার কতটা পড়া হচ্ছে তুমি নিজেই বলতে পারবে। এবং আমি এখানে ইনাফ টাইম দিয়েছি, প্রত্যেকটা চ্যাপ্টারে ইনাফ টাইম, 7 দিন করে একটা চ্যাপ্টার। এটা তো ভাবাই যায় না। কেউ যদি এখন রিভিশন করতে বলো, সে কি 7 দিন দিয়ে একটা চ্যাপ্টার রিভিশন করবে? জীবনেও করবে না। আমি তোমাকে হাতে কলমে লিখে দিব। তোমাদেরকে আমি যদি বলি যে তোমরা নিজেরা রুটিন বানাও, তুমি 7 দিন দিয়ে ফিজিক্স রিভিশন দিবে একটা চ্যাপ্টার? অসম্ভব। তুমি কি করবা জানো? শুরুতেই চ্যাপ্টার 11 নিয়ে বসবা। তুমি কি করবা জানো? শুরুতেই কেমিস্ট্রি চ্যাপ্টার 5 নিয়ে বসবা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং চ্যাপ্টার 5 নিয়ে শুরু করে তুমি প্রথম দিন মনে করবা সব পড়ে ফেলবে। এরকম 2-3 দিনে তুমি 2 বা 3 দিনে তুমি চ্যাপ্টার 5 শেষ করে দেওয়ার চেষ্টা করবা। এবং এটা শেষ করতে গিয়ে তুমি ম্যাথও পড়া হবে না, ফিজিক্সও পড়া হবে না। 2-3 দিন সব শুধু কেমিস্ট্রি পড়বো। এবং এইভাবে করে কিছুই হবে। আমার রুটিনটা আমার মনে হয় যে
মানে ওয়ান অফ দ্য বেস্ট রুটিন যদি তুমি ফলো করতে পারো। ইনাফ টাইম দেওয়া হয়েছে মাত্র 1.5 ঘন্টা করে, 7 দিন ব্যাপী, এবং 7 দিন ব্যাপী যদি কেউ একটা চ্যাপ্টারে খুঁটিনাটি পড়া শুরু করে, তার 3 দিন 4 দিনে পড়া শেষ হয়ে যাবে। বাকি 3 দিন সে আরো খুঁটিনাটি এক্সট্রা কত খুঁটিনাটি আছে সবকিছু রিভিশন দিয়ে দিবে। সো এই জিনিসটা একটু চিন্তা করো, এই জিনিসটা একটু চিন্তা করে ভাইবো যে একটা চ্যাপ্টারে 7 দিন দিলে আর কি থাকে, তুমি আমাকে বলো। এবং ওই 3 দিনে পুরো চ্যাপ্টার শেষ করার থেকে 7 দিনে চ্যাপ্টারটা শেষ করলে এটা তোমার মাথায় আর অনেক দিন থাকবে। 3 দিনে শেষ করলে যতদিন থাকতো, 7 দিনে শেষ করলে তার ডাবল দিন তোমার মাথায় পড়াটা থাকবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো তোমাদের নিজেরও অনেক রুটিন আমি জানি, তোমরা নিজেরা হয়তো মডিফাই করে অনেকে বানাইছো, ওটা ভালো, ওটা ভালো রুটিন, অবশ্যই ভালো, তোমরা নিজেরাই জানো তোমাদের পড়া কিভাবে হবে। বাট তুমি তাও চেষ্টা করো যে ফলো করা, তাহলে দেখবা যে মোটামুটি অ্যাটলিস্ট আমি না পড়াইলে আমি কি পড়াচ্ছি, আমি তো হামরি কিছু পড়াচ্ছি, বাট আমি হয়তো তোমাদের চোখের সামনে একটু রিভিশন করাই দিচ্ছি, একটু মনে করাই দিচ্ছি, হালকা একটু দেখা হচ্ছে। 1 ঘন্টার ক্লাসে ভাইয়া হয়তো একটা দুইটা ম্যাথ একটু বলতে পারতেছি, একটা ফর্মুলা তোমাদের দেখাইতে পারতেছি, এটাও খারাপ কি? কিন্তু তোমার সাথে কথা বলতে পারতেছি, খারাপ কি? এই যে কথা বলা, একটু রিভিশন করিয়ে দেয়া, বা ছোটখাটো জিনিস ধরিয়ে দেয়া, এই কাজগুলো দায়িত্ব আমার। রিভিশন করিয়ে দেয়া, পুরো চ্যাপ্টারটা ওভারভিউ দিয়ে দেওয়া দায়িত্বটা আমার। বাট বাকি পুরো কাজটা কিন্তু তোমাদের হাতে। প্রতিদিন একটা করে এমসিকিউ এক্সাম দেওয়ার কথা, 2টা করে এমসিকিউ দেওয়ার কথা প্রত্যেকটা সাবজেক্টে। দিচ্ছ কি কেউ? কেউ কি দিচ্ছ প্রতিদিন? বা আমি বলছিলাম 30টা করে এমসিকিউ অ্যাটলিস্ট ডেইলি, প্রতিটা সাবজেক্টে 30টা করে এমসিকিউ সলভ করবা। সেটা টেস্ট পেপার থেকে হোক, সাজেশন থেকে হোক, তোমার মডেল টেস্ট থেকে হোক, যেখান থেকে হোক, জাস্ট 30টা করে এমসিকিউ সলভ করো। তুমি যদি 30টা করে একটা সাবজেক্টের ডেইলি 30টা করে সলভ করো, আগামী 35 দিনে, বা এই 35 দিনে তোমার একটু খেয়াল করে দেখো তো কতগুলো এমসিকিউ আসে একটা সাবজেক্টের। 1050টা এমসিকিউ, মানে 1050টা এমসিকিউ এর মধ্যে অ্যাটলিস্ট 200টা এমসিকিউ তো তোমার মনে থাকবে। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 1050টা এমসিকিউ সলভ করো চ্যাপ্টারের উপর, তুমি তোমার বোর্ডে 50%-এর বেশি, 70 থেকে 80% তুমি কমন পাবা। মিনিমাম তো 60% কমন পাবাই, মিনিমাম 60% কমন পাবাই, এটা মানে চোখ বন্ধ করে কম। 2 দিন বন্ধ গেছে আমার, আজকে আমাদের মনে হয় 13তম দিন হওয়ার কথা ছিল। আমি আমাদের গ্রুপের লিঙ্কটা আবারও দিয়ে দিচ্ছি, গ্রুপের লিঙ্কটা আমি আবারও এখানে দিয়ে দিচ্ছি, তোমরা এই গ্রুপে জয়েন করে ফেলো, কোশ্চেন অ্যান্সার গুলো দিও, ফ্রেন্ডদের এসএসসি 21 ব্যাচের ফ্রেন্ডদের ওখানে জয়েন দিয়ে দিও, ওখান থেকে সেন্ট্রালি জানতে পারবা যে কোন দিন কোন ক্লাস। আর এসজি বাইনারি স্কুল বা টেনিস স্কুলের ক্র্যাশ কোর্সের গ্রুপে তো আমি রেগুলার যখন ক্লাস শুরু হয় তখন একটা মেসেজ পোস্ট দেই, ক্লাস শেষ হওয়ার পর সেটা ইউটিউবে আপলোড করে একটা পোস্ট দেই, সবকিছুই হয়। সো তোমরা এই কাজটা করো, হ্যাঁ? আচ্ছা, আই থিঙ্ক মোটামুটি আজকে আর বেশি পড়ানোর তেমন কিছু নাই, তোমাদের ম্যাথ গুলো বলে দিচ্ছি কোনটা ইম্পর্টেন্ট। আর কালকে আই থিঙ্ক আরেকটু বলে দিতে হবে, কারণ আরেকটা চ্যাপ্টার বাকি আছে, 8.3 বাকি আছে মনে হয় না তোমাদের? 8.3 চ্যাপ্টারটা একটু বলে দেওয়া বাকি আছে। ওখানেও নর্মালি এই যে মানে বড় বড় প্রমাণগুলো, হ্যাঁ, বড় বড় প্রমাণগুলো, বড় বড় কিছু কয়েকটা রাশি আসে, সেই রাশিটার প্রমাণগুলো থাকে। বিশেষ করে তোমাদের ত্রিভুজ দিয়ে সৃজনশীল আসে, ত্রিভুজের অ্যাঙ্গেল দিয়ে সৃজনশীল আসে এখান থেকে, এবং কিছু জিনিস প্রমাণ করতে বলে, যেটা বলবো গাইড থেকে দেখো, টেস্ট পেপার ঘাটাও। আগামী এখনো মাত্র 3য় দিনে আছো, আমাদের প্ল্যান অনুযায়ী আমরা ম্যাথের চ্যাপ্টার 8-এ আজকে 3 নাম্বার দিনে আছি, 3 নাম্বার দিনে আছে। আর যদি তোমরা নিজেরা পড়ো তাহলে তো হিসেবে 5 নাম্বার দিনে থাকার কথা, হিসেবে 5 নাম্বার দিনে থাকার কথা। বাট তোমরা একটু চেষ্টা করো যে চ্যাপ্টার 8-এ আগামী 5 দিন, টোটাল একটা চ্যাপ্টারে 8 দিন দিয়েছি আমরা ম্যাথে, আগামী 5 দিন এই চ্যাপ্টারে যত খুঁটিনাটি আছে ম্যাথ গুলো দাগায় ফেলো গাইড থেকে, তারপর টেস্ট পেপার থেকে কোনটা কঠিন আসছে ম্যাথটা সেটা দাগায় ফেলো, একটু প্র্যাকটিস করো, হ্যাঁ। তারপর বইয়ের কোন কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগায় প্র্যাকটিস করে ফেলো, যথেষ্ট সময় আছে। অল ইউ নিড টু ডু ইজ টু স্টাডি, আর কিছুই। শরিয়ার সাকিব মডারেটর হতে চাও, সমস্যা নেই, মডারেটর বইলো আমাকে, আমি মডারেটর বানাই দিব, তোমরা বাকিদেরকে ইনভাইট দিয়ে গ্রুপটাকে অ্যাক্টিভ রাখো। এবং কেউ যদি কোনো প্রবলেমে পড়ো ওখানে পোস্ট দিও, সাথে সাথে যেহেতু শুধু এসএসসি তোমাদেরই গ্রুপ, শুধু লিমিটেড স্টুডেন্টসই তোমরা থাকবে ওখানে, এবং আমরা মিশন 35-এরই কথা বলবো বা এসএসসি প্রিপারেশন নিব, ওখানে তোমরা নিজেরাই প্রবলেম সলভ করে নিতে পারবে, ঠিক আছে? পোস্ট দিও, গ্রুপে পোস্ট দিও, ওটা সলভ হয়ে যাবে, গ্রুপে বাকিটা সলভ করে দিবে, তোমরা নিজেরা একটা কমিউনিটি তৈরি করো, হ্যাঁ।
নিজেরা কমিউনিটি তৈরি করো, কারণ ভাইয়া তো দেখা যায় অনেক সময় ব্যস্ত থাকে, বেশিরভাগ সময় ভাই ব্যস্ত থাকে। আলাদা করে একটা প্রবলেম দিলে সেটা আবার বসে সলভ করা আমার জন্য টাফ, সময়টা বের করতে পারি না যে বসে খাতা কলমে বা আইপ্যাডে লিখে লিখে একটু সলভ করে দিব ক্যালকুলেটর নিয়ে, এটা একটু আমার জন্য টাফ, বাট তোমাদের জন্য জিনিসটা সহজ হবে। সো আই থিঙ্ক রুটিনটা আবারও আমি বুঝাই দিলাম। আজকে 11তম দিন আমাদের আরো 26 দিন সময় আছে, পরীক্ষার বেশি সময় নেই, বেশ পরীক্ষার হয়তো আর তোমাদের 15 দিন আর 25, তোমাদের 40 দিনের মতো পরীক্ষা আছে। সো পরীক্ষাটা একটু খেয়াল রাখো, মাথায় রেখে পড়াশোনা করার চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আসসালামু আলাইকুম। এবং গ্রুপে সবাই অ্যাড হয়ে যাও।